হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপসে। দেখুন বন্ধুরা, আমরা এরকম কিন্তু কানের দুল আমরা বড় বড় ভারী দুল আমরা পরি। আর পরার পরে কি হয়, অনেকদিন পরতে পরতে কি হয়, আমরা যে কানের যে বিটগুলো আছে ওগুলো কিন্তু কেটে যায়, কেটে বড় হয়ে যায়। তারপরে কিন্তু আমরা এই কানের দুলগুলো কিছুতেই পরতে পারি না। তারপরে তার জন্য আমি কি করছি, দেখুন একটা টিপ নিয়েছি। আমরা কপালে যে টিপ পরি, যে কোনো ধরনের হলে হবে, ছোট বড় যে কোনো টিপ। তো টিপটা নিয়ে আমি দেখুন আমি একটা সেফটি পিন নিয়েছি। নিয়ে কী করছি দেখুন, সেফটি পিনটা নিয়ে আমি একটু ছিদ্র করে দিলাম। তো ছিদ্র করে দেওয়ার পরে আমি কানের দুলটা টিপের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপরে কি করব, এটা কানের মধ্যে আমরা যখনই কোথাও যাব, তো এটা যদি আমরা কানের পরি, তাহলে কিন্তু আমাদের যে কানের বিটটা ওটাও বড় হয়ে যাবে না। যদিও বা কানের বিটটা আগে থাকতে বড় হয়ে যায়, তাহলে কিন্তু এটা পরার পরে কোনো রকম অসুবিধা হবে না। টিপটা আমাদের কানের মধ্যে আটকে থাকবে আর বোঝাও যাবে না যে আমাদের কানটা কেটে গেছে, বিটটা কেটে আছে। আর কানের বিটটা নাও কাটলে এইভাবে পড়লে আমাদের কিন্তু কানের বিটটা আর কাটবে না। অবশ্যই বাড়িতেও আপনারা টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরের টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি মাংস নিয়েছি। আর এই মুরগির মাংস তো যখন আমরা রান্না করি দেখা যায় একটু আষ্টে আষ্টে গন্ধ হয়ে থাকে। কিন্তু গন্ধটা দূর করতে আমি কি করব, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক টুকরো লেবু নিয়েছি, নেওয়ার পরে আমি ভালো করে রসটা চিপে দিচ্ছি মাংসের মধ্যে। আর এটা দেওয়ার পরে কিন্তু আমরা যদি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই, তারপর দেখা যাবে আমাদের কোনো রকম মাংসের মধ্যে আঁশটে ভাবও থাকবে না। রান্না করার পরে খুব সুন্দর কিন্তু খেতেও লাগবে। কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরের টিপস। আর যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা নিজেদের জন্য সিরাপ বা অন্য কোনো ওষুধ না নিলেও বাচ্চাদের জন্য নিয়ে যেতে হয়। আর সবসময় আমাদের কাছে ওষুধের যে বোতলগুলো ওগুলো সিল থাকে না, সিল বোতল থাকে না। ওগুলো কখনো কখনো কেটে আমরা বাচ্চাদের খাওয়াই, তারপরে হয়তো কোথাও বেড়াতে যাচ্ছি তখন ওটা নিয়ে যাই। তার জন্য ওষুধগুলো পড়ে যেতে পারে, যদি ব্যাগের মধ্যে নিয়ে যাই সিল কাটা ওষুধ পড়ে যেতে পারে। তাই আমি কি করছি আপনারা দেখতে থাকুন। আর দেখুন আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি, রবার ব্যান্ড। তো নিয়ে আমি ওষুধের যে ঢাকাটা খুলেছি, খোলার পরে আমি ওটা ওখানে লাগিয়ে দিচ্ছি। যেখানে দেখুন ওটা ওখানেই যে ঢাকার ওখানে লাগানো থাকে ওটা ওখানে লাগিয়ে ভালো করে আবার ঢাকাটা আমি চেপে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর কী হচ্ছে দেখুন, এটা যখন আবার আমরা কোথাও বেড়াতে যদি যাই তখন যদি আমরা ব্যাগের মধ্যে এটা দিয়ে দিই, তাহলে এর মধ্যে থেকে আর ওষুধগুলো পড়ে যাবে না। এই গার্ডারটা দেওয়ার ফলে এটা খুব সুন্দরভাবে চেপে বসে থাকবে আর ওষুধগুলো পড়ে যাবে না আর নষ্টও হবে না। অবশ্যই আপনারা কোথাও বেড়াতে যাওয়ার সময় এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন। আশা করছি টিপসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, আমি একটা চিরুনি নিয়েছি। আর চিরুনিটা কিন্তু এই ধরনের চিরুনি কিন্তু আমাদের প্রতিদিনের কাজে লাগে। তো এই চিরুনিগুলো যখন আমরা পরিষ্কার করি কোনো পুরানো ব্রাশ বা ডিটারজেন্ট দিয়ে, তো এগুলো পরিষ্কার হয়ে যায়। তো কিন্তু দেখুন এরকম গোল চিরুনি কিন্তু ছেলেরাই সবসময় ব্যবহার করে। তো এই চিরুনি কিন্তু আমরা প্রায় সবসময় কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না। আর যখনই দেখুন আমরা হয়তো একটা পুরানো ব্রাশ নিয়ে আমরা পরিষ্কার করতে যাব, তখন কিন্তু এই ব্রাশ দিয়ে এই চিরুনিগুলো কিন্তু কিছুতেই আমরা পরিষ্কার করতে পারি না। তো তার জন্য আমি কি করছি দেখে নিন। তো আমরা এরকম কাঁটা চামচ নিয়েছি, আমি একটা কাঁটা চামচ নিয়ে, তো এই কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমরা যে চিরুনির যে নোংরাগুলো আছে, তো সেগুলো আমরা খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো। আর দেখুন বন্ধুরা কতটা নোংরা বেরোচ্ছে। তো এইভাবে যদি আমরা চিরুনিটা থেকে নোংরাটা বার করে নিয়ে থাকি, তাহলে কিন্তু চিরুনিটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এই কাঁটা চামচটা যেটা নিয়েছি, এটা কিন্তু অবশ্যই শুধু চিরুনি পরিষ্কার করার জন্য, এটা কিন্তু আমরা খাওয়ার কাজে ব্যবহার করব না। তো এইভাবে যদি আপনারা এরকম চিরুনি বাড়িতে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম খাটুনি খাটতে হবে না। অনেকটা কিন্তু সুবিধা হয়ে যাবে কাজে। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এইভাবে চিরুনিটা পরিষ্কার করে নিতে পারবো। আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের ঠোঁটটা কালো হয়ে যায়। আর ঠোঁটের কিন্তু কালো এই দাগ দূর করতে আমাদের বাড়িতে এই পেস্টটা থাকে, টুথপেস্টটা সাদা। তো ওই পেস্টটা নিয়ে সপ্তাহে অন্তত ২ দিন যদি আমরা এইভাবে ভালো করে ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়ে স্ক্রাব করে নিই, তাহলে কিন্তু ঠোঁটটাও নরম থাকবে। আর ঠোঁটের কালচে ভাবটা দূর হবে। আর যদি মরা চামড়া থাকে ঠোঁটের, তাহলে কিন্তু সেটাও উঠে যাবে। টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এইভাবে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর আমাদের প্রত্যেকেই বাড়িতে কম বেশি বাচ্চা থাকে। তো বাচ্চারা অনেক সময় দেখা যায় আলমারিতে বা দেওয়ালে কিন্তু এরকম পেন, পেন্সিল বা যেগুলো রং পেন্সিল হয় সেগুলো কিন্তু দিয়ে আঁকিবুকি আঁকে, লেখে। তখন কিন্তু অনেক সময় আমাদের অনেক ঘষাঘষি করতে হয় দেওয়ালে বা আলমারি, দাগগুলো উঠতেই চায় না। অনেক রকম ঘষাঘষি করেও উঠতে চায় না। তাই তখন আমরা কি করব, তো একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি। একদম অল্প অল্প করে কিন্তু নিচ্ছি, বেশি কিন্তু লাগছে না। আপনাদের সামনেই নিচ্ছি, আপনারা বুঝতেই পারছেন। তো নিয়ে আমি এটা লাগিয়ে কিছুক্ষণ বলতে ২ মিনিটের মতো আমি লাগিয়ে একটু হাত দিয়ে ঘষে রেখে দিয়েছিলাম, একটু দোলে রেখে দিয়েছি। তারপরে দেখুন আমি একটা সুতির কাপড় নিয়েছি। তো অবশ্যই নরম কাপড় নেবে, নাহলে আলমারিতে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই আমি কাপড়টা নিয়ে খুব হালকা করে কিন্তু দোলে দেখুন পুরো কিন্তু পরিষ্কার করে নিলাম। কোনো রকম কিন্তু আমাদের খুব বেশি অগ্রাতেও হয়নি, দেরিও হয়নি। খুব সহজেই কিন্তু আমরা পেস্ট দিয়ে
আলমারির দাগটা তুলে দিলাম। এইভাবে যদি আপনার বাড়িতে টিপসগুলো অ্যাপ্লাই করবেন, চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা ঝাঁটা নিয়েছি। ঝাঁটা কিন্তু আমরা প্রতিদিন প্রত্যেকটা বাড়ি আমাদের ইউজ করতেই হয়। আমরা সবাই কিন্তু এই ঝাঁটাটা ইউজ করি, আর ইউজ করতে করতে কিন্তু অনেকটা সময় দেখা যায় যেরকমভাবে আমরা ঝাঁটাগুলো কিনে আনি সেরকমভাবে কিন্তু থাকে না, একটু অনেকটাই আলগা হয়ে যায়। আর দেখুন, আর এই আলগা হয়ে গেলে কিন্তু আমরা যতই গিঁট দিই না কেন, সেরকমভাবে যেমন দোকান থেকে আমরা কিনে আনি সেরকমভাবে কিন্তু গিঁটটা থাকে না, আলগা হয়ে যায়। আর আমরা যখনই এই ঝাঁটাটা দিয়ে ঝাড়ু দেবো, তখন কিন্তু খুলে খুলে অনেকগুলো ঝাঁটা পড়ে গিয়ে, অনেক ঝাঁটা পড়ে গিয়ে কিন্তু এটা আস্তে আস্তে ছোটো হয়ে যেতে পারে। আর যখনই দেখবো আমরা ছোটো হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা আমাদের আর কাজেও লাগবে না, যখন একদমই অল্প হয়ে যাবে। তাই জন্য দেখুন বন্ধুরা, আমি কী করছি, আমি কয়েকটা পেন নিয়ে নিয়েছি। আর এই পেন দিয়ে আমরা ঝাড়ুর মধ্যে কী করবো দেখতে থাকুন বন্ধুরা। পেন যদি আমরা এই দেখুন, আমি একটা একটা করে কিন্তু এই ঝাড়ুর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একটা একটা করে যদি ঝাড়ুর মধ্যে পেন দিয়ে থাকি, কী হবে, এই যে গিঁটটা আলগা হয়ে গিয়েছিলো, এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, একদমই কিন্তু টাইট হয়ে যাবে। দেখুন কয়েকটা পেন আমার লাগছে। আর এই পেন যখন আমরা কালিটা শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, তখন কিন্তু ফেলে দিই। আর ফেলে না দিয়ে যদি ঝাঁটার মধ্যে এইভাবে লাগিয়ে দিতে পারি, অনেক কিন্তু আমাদের যেটা আলগা হয়েছিল ঝাঁটাটা, অনেকটাই কিন্তু ঝাঁটাটা টাইট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একদমই কিন্তু টাইট হয়ে গেছে। আর কয়েকটা পেন আমার লেগেছে, কয়েকটা রেখে দিলাম। এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে নেন ঝাঁটাটা, অনেকটাই আমাদের সুবিধা হবে। ঝাড়ু দিতে কিন্তু আমাদের অসুবিধা হবে না। ভিতরে দিয়ে দিলে কিন্তু কেউ বুঝতেও পারবে না এর মধ্যে কী আছে। আর পেনটা একটু বার হয়েছিল, আমি ভিতরের দিকে দিয়ে দিলাম। এইভাবে যদি দিয়ে থাকি, আমাদের অনেকটাই কিন্তু সুবিধা হবে। অবশ্যই এই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। এরকম ব্যাগ আমরা কিন্তু যখন সোনা দোকানে যাই, এরকম কাপড়ের ছোট ছোট ব্যাগ দেয়। ছোটোখাটো জিনিস করলে এরকম ব্যাগ দিয়েই থাকে প্রায় সময়। আর তো আমরা কী করি, এই ব্যাগগুলো কিন্তু ফেলে দিই, বা কোনো রকম যেখানে সেখানে পড়ে থাকে, আর ঘরের চারিদিকে নোংরা হয়ে থাকে, তখন আমরা এটা ফেলে দিই। আর এই ব্যাগগুলো কিন্তু না ফেলে দিয়ে আমরা কিন্তু অনেক রকম কাজে লাগিয়ে নিতে পারি। আর এটা কাপড়ের ব্যাগ। কাপড়ের ব্যাগ কিন্তু অনেক সময় অনেক রকম কাজে লাগতেই পারে। আর এর জন্য আমি নিয়েছি দেখুন, আইস নিয়েছি, এটা বরফ। তো বরফটা আমি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন, ব্যাগের চেনটা আমি খুব ভালোভাবে কেটে দিলাম। দেওয়ার পরে কী করছি দেখুন, অনেক সময় আমাদের হাতে, পায়ে, যে কোনো জায়গায় আমাদের কিন্তু লেগে যায়। আর তখন আমরা কী করি, তখন আমাদের কিন্তু আইস ব্যাগ লাগে। আর আইস ব্যাগটা বাজার থেকে না কিনে আমরা যদি এই কাপড়ের ব্যাগের ভিতরে কিছুটা আইস দিয়ে আমরা যদি খুব ভালো করে এটাতে যখন যেখানে লাগবে তখন যদি দিয়ে থাকি, আমাদের কিন্তু বাজার থেকে কোনো রকম আইস ব্যাগ কিনতে হবে না। খুব সুন্দর একটা আমাদের আইস ব্যাগ তৈরি হয়ে গেল ফেলে দেওয়ার জিনিস দিয়ে। তো আপনারা এইভাবেই বা খুব সহজেই বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে খুব সুন্দর সুন্দর একটি জিনিস তৈরি করে নিতে পারেন। আর এটা যদি আমরা ফেলে দিতাম, দেখুন আমাদের কিন্তু একটা আইস ব্যাগ কিনে নিতে হতো। আর আইস ব্যাগ কেনার জন্য কিন্তু আমাদের অনেকটাই টাকা খরচা হতো। আর তাই আমরা এই ব্যাগটা না ফেলে দিয়ে আমরা যদি আইস ব্যাগ করে নিই, তাহলে অবশ্যই আমাদের এটা অনেকটাই কাজে লাগবে। টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, এরকম নেল কাটা কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। আর যখন আমরা নখ কাটি, তখন কি হয়, এই যে পাশে যে ফাঁকটা আছে, ওখান থেকে ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়ে, বা কখনো কখনো মুখে এসে পড়ে। আর বিশেষ করে বাচ্চারা থাকলে দেখা যায়, আর যদি কোথাও ছোট ছোট কোনো জিনিস যদি পড়ে থাকতে দেখে, ওরা কিন্তু হাত দিয়ে খুঁটে নিয়ে, তো ওরা কিন্তু মুখের মধ্যে দিয়ে দেয়। তখন কিন্তু আমাদের অনেকটা সমস্যা হতে যেতে পারে, বাচ্চাদের শরীরটা খারাপ হয়ে যেতে পারে। তার জন্য আমি কী করছি দেখুন, আর আমাদের সবার বাড়িতে শ্যালো টেপ থাকে এরকম, রঙিন হলেও হবে, আর সাদা টেপ হলেও হবে, যে কোনো কালারের টেপ হলে হবে, দিয়ে দিচ্ছি। এখন আমি যে দুদিকে নেল কাটারের ফাঁকটা আছে, ওখানে আমি ভালো করে দুদিকে লাগিয়ে দেবো। এরপরে আমি কি করব, এরপরে কিন্তু আমি নখটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এর মধ্যে নখগুলো কেমন বেঁধে গেছে। আর কিন্তু বাইরে ছিটকে ছিটকে পড়েনি, চারিদিকেও পড়বে না, আর বাচ্চারাও খুঁটে নিয়ে মুখে দিতে পারবে না। আর দেখুন বন্ধুরা, এইভাবে নখ কেটে নিচ্ছি আমি। তো নখটা কাটার পরে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, নখটা কেটে নিয়েছি। আপনারা হয়তো বুঝতে পারবেন কি বুঝতে পারছি না, ছোট ছোট। তো দেখুন কতটা কিন্তু নখটা বেরিয়ে গেছে, দেখুন এই আঠার মধ্যে কিন্তু লেগে গেছে। কোনোরকম কিন্তু বাইরে পড়েনি, চারিদিকে কিন্তু বাইরে বেরোতেও পারবে না। আর এরকম টেপ জড়িয়ে কিন্তু আমরা নেল কাটারটা সবসময় রেখে দিতে পারবো। দেখুন এটা কিন্তু আবার আমি লাগিয়ে দিতে পারবো এর মধ্যে। তো টিপসটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। বন্ধুরা, শীতকালে কিন্তু আমাদের সবার এরকম জ্যাকেট পরতে হয়। আর জ্যাকেটটা পরার পরে কিছুদিন নতুন হয়তো জ্যাকেট কিনছি, কিছুদিন জ্যাকেটটা পরার পরে কি হয়, সুতোর মতো গুলটি গুলটি হয়ে বেঁধে থাকে, কিছুটা ওঠে, ফুমড়ি ফুমড়ি ভাব এগুলো উঠতে থাকে। তো তখন কিন্তু অনেকটা আমাদের এই জ্যাকেটটা পরতে খারাপ লাগে, কেমন যেন একটা লাগে, তখন পরতে কিন্তু ভালো লাগে না। তার জন্য আমি কী করছি, দেখুন বন্ধুরা, আমি একটা চিরুনি নিয়েছি। আর চিরুনিটা নিয়ে এইভাবে যদি যেমন করে আমরা চুল আঁচড়াই, সেরকম করে যদি আমরা জ্যাকেটটার মধ্যে করি, তো তখন দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু এই চিরুনিটার মধ্যে কিন্তু
যে ফুমড়িগুলো উঠে আছে সুতোর দলা দলা ভাব কিন্তু উঠে আসবে। দেখুন বন্ধুরা উঠে এসেছে কতটা ফুমড়ি। তো এইভাবে যদি আমরা পুরো জ্যাকেটটা করে নিয়ে থাকি আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। আমাদের এটা কিন্তু আর থাকবে না। এইভাবে বাড়িতে আপনারা টিপসটা এপ্লাই করবে। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা এরকম গ্যাস সিলিন্ডার কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। কারো বাড়িতে হয়তো সিঙ্গেল থাকে বা কারো বাড়িতে ডবল। তো আমরা কিন্তু এটা প্রতিদিন আমাদের এই গ্যাসটা আমাদের কাজে লাগে। যাদের হয়তো ডবল সিলিন্ডার আছে তাদের একটা থাকে আর আরেকটা গ্যাস ওভেনের সঙ্গে লাগানো থাকে। আর যেটা লাগানো থাকে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমাদের লাগানো থাকে। তার জন্য কি হয় যে যেখানেই থাকে সিলিন্ডারটা সেখানে কিন্তু একটা লোহার যেহেতু সিলিন্ডারটা লোহার তাই একটা লোহার মরিচার মতো দাগ পড়ে যায়। আর অনেকদিন থাকার পরে কিন্তু এই দাগটা কিছুতেই ঘষাঘষি করার পরেও কিন্তু উঠতেই চায় না। তার জন্য আমি খুব সুন্দর একটি টিপস নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমি আলু নিয়েছি। আলু তো সবার বাড়িতেই থাকে। আলু আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এটা কি করব আমি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আলু টা আমি কেটে নিলাম। এক ভাগটা নিয়েছি। তো নিয়ে আমি ছুরিটা দিয়ে ভালো করে কিন্তু এইভাবে করে দিচ্ছি যাতে আলুর রসটা খুব ভালো করে বেরিয়ে আসতে সুবিধা হয়। তো দেওয়ার পরে আমি কি করব, দেখুন বন্ধুরা, যখনই আমাদের বাড়িতে এরকম সিলিন্ডার চলে আসবে, তখনই যদি আমরা ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম আলুর রস দিয়ে ভালো করে ঘষে এইভাবে ঘষে নিয়ে রেখে দিতে পারি, আলুর রসটা লাগিয়ে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। নিচে যেখানেই আমরা রাখবো কিন্তু এর যে লোহার মরিচার দাগটা পড়ে যায়, তখন কিন্তু আমাদের কোনো রকম আমাদের মেঝেতে এই দাগটা পড়বে না। আর লোহার যেকোনো জিনিসে আমরা যদি আলুর রস এরকম লাগিয়ে রেখে দিই, কোনো রকম কিন্তু লোহার জিনিসে জং আর পড়বে না। ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, অনেক শেয়ার করে দেবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটা শাড়ি নিয়েছি। আর শাড়ি দেখুন, এই স্টিকার কিন্তু আমাদের যখনই একটা নতুন শাড়ি আমরা পাট ভাঙি তখন কি হয়, স্টিকারগুলো খুলে আমরা ফেলে দিই। আমাদের কিন্তু কোনো কাজেই লাগে না। আর আজকে আমি এই টিপসটা নিয়ে এসেছি বন্ধুরা, যে এই স্টিকারগুলো নিয়ে আমরা কি করব দেখুন। আমি স্টিকারটা হালকা করে আলতো করে টানলে কিন্তু স্টিকারটা উঠে আসবে কাপড়টা থেকে। আমি কাপড়টা থেকে স্টিকারটা তুলে নিলাম। আর এই স্টিকার কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগবে, অনেক সুবিধাও হবে আমাদের এই স্টিকারটার জন্য। নতুন শাড়িটা থেকে আমি স্টিকারটা তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমাদের সবার বাড়িতে কিন্তু সুইচ বোর্ড থাকে। আর এরকম জ্যাক কিন্তু দেওয়ার জন্য যে বোর্ডটা থাকে, সেটা আমি দেখুন অনেক সময় কি হয়, বাচ্চারা এই সময় এরকম খোলা থাকলে কি হয়, অনেক সময় বাচ্চারা হাত ঢুকিয়ে দেয়, অনেক কিন্তু বিপদ ঘটতেই পারে। আর এর মধ্যে বাচ্চারা যাতে না হাত ঢোকাতে পারে, দেখুন বন্ধুরা আমি কি করছি, আমি একটা যে কাপড়ের স্টিকারটা তুলেছিলাম সেটা আমি নিয়েছি, নিয়ে এর উপরে দিয়ে দিলাম। যেহেতু স্টিকারটার পিছনে আঠা দেয়া আছে তাই স্টিকারটা কিন্তু খুব ভালো করে আমি বোর্ডের গায়ে লাগিয়ে দিতে পারলাম। অনেক সময় কি হয়, রান্নাঘরেও যখন আমরা মোছামুছি করি জল ঠিকরে কিন্তু এর ভিতরে চলে যেতে পারে, তখন কিন্তু অনেকটাই বিপদ আমাদের ঘটতে পারে। তাই কি করছি, এরকম যদি আমরা স্টিকার নিয়ে দিয়ে রাখি, যখন পরিষ্কার করব আমাদের বিপদ কোনো রকম ঘটবে না। যখন ইচ্ছা আমরা স্টিকারটা খুলে রেখে দিতে পারি অন্য জায়গায়, আবার যখন পরিষ্কার করব তখন কিন্তু আমরা এটা দিয়ে দিতে পারি। অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন।